এটা শুধু একটি ক্রিকেট ম্যাচ না, এটা রাজনীতি, আবেগ, ইতিহাস এবং বিতর্ক সব এক স্থানে। থুতু ফেলে চাটার অভ্যাস আছে পাকিস্তানের। ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট নিয়ে বেফাঁস বয়ান ভারতীয় ক্রিকেটার অশ্বিনের। স্বাগত আজকের পৃথিবীতে। ভারত পাকিস্তান ক্রিকেট মানে উত্তেজনা, আর সেই উত্তেজনার সঙ্গে প্রায় জুড়ে যায় বিতর্ক। টি-20 বিশ্বকাপ 2026 ফের সেই পরিচিত ছবি। পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘোষণা করছে তারা ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না। তবে একাধিক ক্রিকেট ভক্তের মতো পাকিস্তান পল্টি খেতে পারে। ভারতের প্রাক্তন খেলোয়াড় রবিচন্দ্র অশ্বিন মনে করে পিসিবি এই অবস্থান বেশি দিন স্থায়ী হবে না। অতীতে অনেকবার এমন দৃঢ় ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত মাঠে নামতে হয়েছে পাকিস্তানকে। এশিয়া কাপ 2023 তার বড় উদাহরণ। তখন পাকিস্তান ছিল আয়োজক। এশিয়া কাপে ভারত দল পাঠাতে অস্বীকার করে। প্রথমে পাকিস্তান মানতে নারাজ থাকলেও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চাপে নতি স্বীকার করতে হয় তাদের। ভারত তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলছিল এবং ফাইনালও সেইখানে হয়েছিল। এমনকি পাকিস্তানও ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে গেছিল শ্রীলঙ্কায়। এশিয়া কাপ 2025 সালেও এমন ঘটনা। ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে প্রশ্ন থাকলেও ভারত মাঠে খেলতে নামে এবং হাত না মিলিয়ে মাঠ ছাড়ে। এটা ঠিক না, এটা ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করে এবং পাকিস্তানকে ছোট করা হয়েছিল। সেই অপমানের পর পাকিস্তান ক্ষোভ প্রকাশ করে হুঁশিয়ারি দেয়, পরের ম্যাচ ছিল আরব আমিরাতের সাথে, সেই ম্যাচ খেলবে না পাকিস্তান। কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সিদ্ধান্ত অনড় থাকে। পরে বাধ্য হয়ে মাঠে নামতে হয় পাকিস্তানের। যে কারণে 2026 টি-20 বিশ্বকাপে সেই বাস্তবতা বদলাবে না বলেই মনে করছে বিশেষজ্ঞরা। আইসিসির চাপ, স্পন্সরদের স্বার্থ, ক্রীড়াগত বাধ্যবাধকতা সব মিলিয়ে শেষ পর্যন্ত মাঠে নামতে হতে পারে পাকিস্তানকে, অশ্বিন মন্তব্য করে বলেছেন। পাকিস্তান যদি ভারতের মুখোমুখি না হয় তাহলে সেটা পাকিস্তানের জন্যই বেশি ক্ষতি। এই ম্যাচ বাদ গেলে আর্থিক ক্ষতির বোঝা পিসিবির ঘাড়েই পড়বে এবং আইসিসির সঙ্গে সম্পর্ক প্রশ্নের মুখে পড়তে পারে। এবার দেখার বিষয় প্রতিবারের মতো এবারও পাকিস্তান পোল্টি মারে কিনা। এই ছিল ভারত পাকিস্তানের ক্রিকেট যুদ্ধ। ক্রিকেট একটি খেলা, কিন্তু আবেগ এটিকে যুদ্ধক্ষেত্রে তৈরি করে। আজকে এই পর্যন্ত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। অজানা ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।